আজকের ভিডিওটি দুপুরের রান্না দিয়ে শুরু করলাম। আমার পছন্দের অনেক মজার একটি তরকারি রান্না করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। রান্না তো শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখতে পেলেন ডাটা আর আলু ভাব দিয়ে নিলাম। ভাপ দেওয়ার কারণ হচ্ছে ভাপ দিয়ে নিলে কালারটা সুন্দর থাকে, ডাটার সবুজ কালার থাকে রান্নার পরে। অন্য একটি কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছ ভেজে নিব। চিংড়ি মাছ ভেজে নেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছ ভাজলে তরকারির স্বাদটাও ভালো হয়, ঘ্রাণটাও সুন্দর হয়। তো আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে, তুলে নিছি। সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, ভালো করে ভেজে দিয়ে দিছি আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ একসাথে দিয়ে সব কিছু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ডাটা আর আলু। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজির সাথে মশলাগুলো সুন্দরভাবে যাতে মিশে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে, আর বেশি ভালো লাগে গরমের দিনে। গরমের দিনে এরকম ঝোল ঝোল তরকারি খেতে অনেক ভালো লাগে। তো পানি দেওয়ার পর এখন বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দিব। আর আমার কাছে এই তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, আমার অনেক পছন্দের একটি তরকারি। তো এখন দিয়ে দিলাম শাক বাটা। শাক তো আপনারা অনেকেই চিনেন, এটা আমাদের বিক্রমপুরের একটি মশলা। বিক্রমপুরের সবাই মশলাটা রান্নাতে ব্যবহার করে। মশলাটা সব তরকারিতে ব্যবহার করি না, কিছু কিছু তরকারিতে ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা আমরা তৈরি করি তেমন কিছুই দেই না, দেওয়া হয় রসুন পেঁয়াজ তেলে ভেজে নেই, তারপরে নামানোর আগে দিয়ে দিই জিরা। বাটায় বেটে নিলেই হয়ে যায় স্পেশাল ছাক মশলা। তো রান্না তো হয়ে গেছে, নামানোর আগে কিন্তু আমি একটু জিরা গুঁড়োও দিয়েছি। তো দুপুরের খাবার খাচ্ছি, নামাজ হয়ে গেছে, আমার ছেলেরা খেয়ে নিছে। ওদেরকে আমি গোসলে যাওয়ার আগেই খাবার দিয়ে দিছিলাম, এখন আমি খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ তরকারিটা খেতে অনেক ভালো হয়েছে। আমি প্রথমে শিম আলুর ভাজি দিয়ে খেয়ে নিলাম, আর শিম আলুর ভাজি এরকম ভর্তা ভর্তা করে বানালে আমার কাছে বেশি ভালো লাগে। যারা এখনও বসে ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরও অনেকের কাছে। সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছি, ওরা ফুচকা খাবে। যাওয়ার পথে দেখলাম এখানে হলুদ রঙের ফুলকপি বিক্রি করছে। এই প্রথম দেখলাম হলুদ রঙের ফুলকপি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। রান্না করে এখনো খাওয়া হয় নাই, যদি খাওয়া হয় কেমন লাগে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা তো ফুচকা খাচ্ছি, ফুচকা খেয়ে কিন্তু আমরা বাসায় চলে যাব। দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।